এবারের গন্তব্য হলো সর্বোচ্চ উচ্চতা 251 মিটার অর্থর সিটে, যেটা স্কটল্যান্ডের এডিনবার্গের 7টা সবচেয়ে বড় পাহাড়ের মধ্যে অন্যতম। তা চলেন যাওয়া যাক। এক সময় আমি যখন কলেজ লাইফে পড়তাম, তখন আমি আমার বন্ধুদের সাথে অনেক গল্প করতাম। তখন আমি বলতাম তাদের যে আমার যদি কখনো সময় হয় তাহলে আমি মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব এবং সেগুলো ছোট ছোট করে ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে সেগুলো হচ্ছে আমি সবাইকে সবার কাছে শেয়ার করব। বাংলাদেশে থাকতেও আমি অনেক ঘুরেছি। সেই সময় ভালো কোনো আমার মোবাইল ছিল না, ক্যামেরা না থাকার কারণে আমি আসলে ওইভাবে করে তেমন ভিডিও মেক করতে পারিনি। টিকটক করেছি, টুকটাক টিকটক করেছি, ভাইরালও হয়েছে এক সময়। বাট দেশের বাইরে আসার জন্য সব কিছু ছেড়ে দিয়ে আমি শুধু পড়ালেখার প্রতি আমার টার্গেট ছিল, ফোকাস ছিল অনলি পড়ালেখার দিকে। যার ফলে হয়েছে টিকটক আইডিটা নষ্ট হয়ে গেছে। তো কি আসে যায়, দেশের বাইরে তো আসতে পেরেছি। পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাথে পানি রাখবেন। আমার সাথেও পানি আছে, তবে খুব বেশি একটা না। এর মধ্যে 2বার আমি পানি খেয়ে ফেলেছি। Wow, this is a beautiful place. Look, the scenery is very beautiful. এক জায়গা থেকে আরেক জায়গায় যত যাই, এর থেকে ওইটা বেশি সুন্দর মনে হয়। যেমন নদীর এপাশ থেকে ওপাশ দেখলে যেমন সুন্দর মনে হয়, এখানেও সেরকম। বাট ও মাই গড, সত্যি অনেক সুন্দর। সত্যি আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার একটু পানি খাওয়ার দরকার, যেটা আগেই বলছিলাম। তো অবশ্যই আপনার সাথে করে পানি নিয়ে আসবেন। যখন আসবেন ট্যুরে অবশ্যই সবাই পানি নিয়ে আসবেন। এত উঁচু পাহাড়ে পড়ে এসে মানুষের মধ্যে যে মানুষের প্রেম ভালোবাসা, তার যে একটি সুদর্শন, আসলে আমি কষ্ট করে এত উপরে উঠলে আসলে আমি বুঝতে পারতাম না। দেখতেই পাচ্ছেন এটা কত উপরে আছে আমি। আর উঠতে আমাকে মিনিমাম 3বার ব্রেক নিতে হয়েছে, 5 মিনিট করে। আর সবচেয়ে মজার বিষয় যেটা বললাম আমি, ভালোবাসার যে সুদর্শন, হ্যাঁ দেখতেই পাচ্ছেন, ইয়েস, সেটা হচ্ছে আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটা আসলে ওইভাবে করে প্রকাশ করা যায় না। আমি কখনো প্রেম ভালোবাসা করিনি, তো তাই আমি হয়তো বা ফিলিংসটা জানি না। বাট মানুষের ভালোবাসা দেখে আমি সেটা ফিল করতে পারলাম। ইস, যদি আমার একজন এরকম কেউ থাকতো, তাহলে আমিও আজকে এখানে তালা ঝুলাই দিয়ে যাইতাম। মিস ইউ তালা। অলমোস্ট পাহাড়ের চূড়ান্ত মাথায় চলে এসেছি। আর 3 থেকে 4 মিনিট লাগবে। এবং পিছনে দেখতেই পাচ্ছেন যে সাগর, পাহাড়, মনোরম একটা দৃশ্য, সবকিছু মিলাই
এটাই হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা। ফাইনালি আমি এখানে এসেছি এবং আমি যতটুকু পারি আমার ক্যামেরায় ঘুরিয়ে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন যে এখনও কতটুকু পিচ্ছিল, এবং এই যে এখনও বৃষ্টির পানি রয়ে গেছে, কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ, খুবই পিচ্ছিল একটা অবস্থা এবং কত উঁচু এবং খুবই বাতাস। তো এই ছিল আমার সর্বোচ্চ উচ্চতার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। সাথে থাকবেন সব সময় এবং পরবর্তীতে আবারও দেখা হবে।